দাড়ি দেখা জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি, সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন, শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে, আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না, 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 না। যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আচ্ছা, এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায়, তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাসে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায়, দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইলো? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়সা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন, প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন?